আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের নকদান বইয়ের প্রস্তুত প্রণালী নিয়ম বিস্তারিত আলোচনা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। শুরু করা যাক। নকদান বই কিন্তু সাধারণত বিশেষ জাবেদার অংশ। নকদান বই, তো আজকের আলোচনায় আমরা শিখতে পারবো নকদান বই বলতে কি বুঝি, নকদান বইয়ের প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে জানতে পারবো। তার আগে নকদান বই কিন্তু এই বিশেষ জাবেদার অংশ। আমরা জানি জাবেদা দুই প্রকার, বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদার মধ্যে 7 ধরনের জাবেদা আছে, যথাক্রমে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নকদান বই। এই যে নকদান বই, এটা কিন্তু বিশেষ জাবেদার মধ্যে পড়ে। নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তো যাই হোক, আমরা নকদান বই সম্পর্কে আলোচনা করব। নকদান বই, নকদান বই কাকে বলে? এই যে ব্যবসায়। তাহলে প্রথমে আমরা দেখব নকদান বই বলতে কি বুঝি। নকদান বইয়ের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি। এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ব্যবসায়ের যাবতীয় নগদ এবং ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি ও প্রদান সমূহ যে বইতে লেখা হয় তাকে নকদান বই বলা হয়। নগদ এবং ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি, আমরা জানি দুঘরা নকদান বইতে ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি লেখা হয়, 2 ঘরে 3 ঘরায়। তাই বলা হয়েছে নগদ এবং ব্যাংক সংক্রান্ত যাবতীয় প্রাপ্তি ও প্রদান যে বইতে লেখা হয় তাকে নকদান বই বলা হয়। নকদান বইয়ের দুইটা দিক থাকে, একটা হচ্ছে ডেবিট দিক, ডেবিট দিক যেদিকে নগদ এবং ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি লেখা হয়, আর হচ্ছে এই ক্রেডিট দিক যেখানে নগদ এবং ব্যাংক সংক্রান্ত প্রদান লেখা হয়। এখন আমরা নকদান বইয়ের নকদান বইয়ের কিছু নকদান বইয়ের প্রকারভেদ দেখবো। নকদান বই বিভিন্ন প্রকার হতে পারে, যথাক্রমে 1 ঘরে নকদান বই, 2 ঘরে নকদান বই, 3 ঘরে নকদান বই এবং খুচরা নকদান বই, তাই না? আবার নকদান বইয়ের কিছু বৈশিষ্ট্য দেখবো আমরা। নকদান বইয়ের বৈশিষ্ট্য: ব্যাংক এবং নগদ লেনদেন নকদান বইতে লেখা হয়, এটা একটা বৈশিষ্ট্য। নকদান বইতে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়। নকদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়। নকদান বই জাবেদা এবং খতিয়ান উভয়ই, বিষয়টি মনে রাখবো। তারিখের ক্রমানুসারে নকদান বইতে লেখা হয়। নকদান বইতে এই ডেবিট ক্রেডিট দুটো দিক থাকে এবং নকদান বইতে ডেবিট যে শূন্য প্রকাশ হতে পারে এবং 1 ঘরে নকদান বই সবসময় ডেবিট দিক বড় হবে অথবা শূন্য জের হবে। তো 2 ঘরে নকদান বইতে ব্যাংকের ক্রেডিট দিক বড় হতে পারে, কিন্তু 1 ঘরে নকদান বই নগদ কলামের কখনো ক্রেডিট দিক বড় হবে না, হয় ডেবিট দিক বড় হবে না দুই দিক সমান সমান হতে পারে। এবার আমরা 1 ঘরে নকদান বই প্রস্তুত প্রণালী দেখব। 1 ঘরে নকদান বই কাকে বলে? যে নকদান বইতে ডেবিট ক্রেডিট দিকে একটি করে টাকার ঘর থাকে তাকে 1 ঘরে নকদান বই বলে। যে নকদান বইতে ডেবিট ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার ঘর থাকে তাকে 1 ঘরে নকদান বই বলে। 1 ঘরে নকদান বই সবটা এরকম: তারিখ, প্রাপ্তি সমূহ, তারপরে আমরা এখানে রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা একটা ঘর, টাকার ঘর, তারিখ, প্রদান সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। এই যে দুই দিকে কিন্তু আমরা টাকার ঘরে একটা একটা করে লিখেছি, সেজন্য বলা হয়েছে 1 ঘরে নকদান বইতে উভয় দিকে একটি করে টাকার ঘর থাকে এবং মোট ঘরের সংখ্যা 10টি। আমি একটু কাউন্ট করি: 1 2 3 4 5 6 7 8 9 10টি। 3 ঘরে নকদান বইতে, 2 ঘরে নকদান বইতে 12টি, 3 ঘরে নকদান বইতে 14টি ঘরের সংখ্যা, তাই না? কলামের সংখ্যা। এবার আমরা দেখবো 1 ঘরে নকদান বই কিভাবে তৈরি করব। প্রারম্ভিক উদ্ভিদ নগদ থাকলে লিখবো, তারপরে প্রাপ্তি সমূহ লিখবো, প্রদান সমূহ ওদিকে লিখবো। আমি কাল্পনিক কিছু তথ্য দেখালাম। মনে করি 1 ঘরে নকদান বইতে আমি কিছু টাকা পেয়েছি, সেটা এইখানে লিখবো, যার কাছ থেকে পেয়েছি তার নাম লিখবো, প্রারম্ভিক উদ্বৃত্ত থাকে সেটাও ডেবিট দিকে লিখবো, এগুলো লিখবো। লেখার পরে ক্রেডিট দিকে প্রদান সমূহ লিখবো, মনে করি পাওনাদারকে প্রদান করেছি ওদিকে লিখবো। আমি দুইটা কাল্পনিক বসিয়েছি। এবার জের করব কিভাবে দেখবো 1 ঘরে নকদান বইতে। বাম দিক বড় হবে, বাম দিক যোগ করে লিখবো। বাম দিক যোগ করে লিখে এই যে এই বাম দিক এখানে যোগ করে লিখে এখানে নিয়ে যেয়ে এখান থেকে বাদ দিয়ে ব্যালেন্স সিডি করব। এবার আসবো এই নকদান বইতে আমরা একটি নকদান বই কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো।